ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 43, চাঁপাইনবাবগঞ্জ 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন যিনি স্বেচ্ছাসেবক চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে বিএনপির কতটা শক্ত অবস্থানে রয়েছে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা যতটুকু শুনেছি যে আপনি এই আসনটি থেকে একবার মনোনয়ন পেয়েছিলেন, তো সেক্ষেত্রে এবার কেন আপনাকে বেছে নেবে, কী কারণে আপনি নিজেকে যোগ্য মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে ডিবিসির সকল দর্শক শ্রোতাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে। আসলে 2018 সালের নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে আমাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল। দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে আমি সেইবার আমাকে প্রত্যাহার করতে বলা হয়েছিল। এইবার আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, আপনারা জানেন যে একটা রক্তক্ষয়ী সংগ্রামের পর ছাত্র জনতার যে বিপ্লব, আজকে সারা বাংলাদেশে আজকে মানুষ চায় একটা পরিবর্তন। এই আসনটিতে দীর্ঘদিন আমাদের দলীয় প্রার্থী ছিলেন। এখন এই যে নতুন প্রজন্ম, আজকে যে সারা বাংলাদেশে যে এই যে নতুন তরুণদের যে উচ্ছ্বাস এবং তরুণ প্রজন্মের যে ভোট, এগুলো এখন আসলে তরুণরা অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বই চায়। আমি মনে করি যে আমি শিবগঞ্জ এলাকার জনগণের কাছে দীর্ঘদিন সামাজিক এবং রাজনৈতিকভাবে আমার সম্পৃক্ততা ছিল, এবং আমি এই এলাকার একজন আমার রাজনৈতিক পরিবারের সন্তান। আপনারা জানেন এই এলাকার একজন প্রবীণ রাজনৈতিক, যিনি তদানীন্তন ভারত ও উপমহাদেশের একজন আমার প্রয়াত পিতামহ জনাব ইদ্রিস আহমেদ মিয়া একজন সমাজ সংস্কারক, রাজনীতিবিদ এবং এমএলএ ছিলেন। পরবর্তী পাকিস্তান আমলে এমপি ছিলেন। সেই সুবাদে আমি আমার পারিবারিক ঐতিহ্য এবং বিএনপির রাজনৈতিক কর্মী হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বিএনপির দলের একজন মনোনয়ন প্রার্থী। আমি এই এলাকায় আমার দলীয় যে কর্মসূচি আছে সেটি বাস্তবায়নের জন্যে এখন যে আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে এছাড়াও আরেকটি, এই দুদিন আগে গণমাধ্যমে যে বার্তা দিয়েছে, সেই বার্তাটা আসলে কতটা কাজে লাগছে, বিশেষ করে আপনাদের সাংগঠনিকভাবে এবং কি সাধারণ জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন কিনা সেই বার্তাটি? অবশ্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবিসির সাথে যে সাক্ষাৎকারটি দিয়েছে, এটি শুধু দেশে নয়, আন্তর্জাতিক মহলে এটির একটি অনেক গুরুত্ব আছে। কারণ আপনি জানেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল। আজকের প্রেক্ষাপটে মানুষ বিএনপিকে বেছে নিতে চায়, এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের যে বক্তব্য, এটি একটি শুধু ওনার বক্তব্যই নয়, উনি একটা সাক্ষাৎকারই নয়, এটি একটি দেশকে গড়ার জন্য ওনার যে সুদূর প্রসারের পরিকল্পনা, উনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার এই আসন থেকে কি কাজ করা প্রয়োজন, যার কারণে যে ধরনের প্রতিশ্রুতি, কি ধরনের প্রতিশ্রুতি আসলে নিয়ে যেতে চান? শিবগঞ্জ একটা ঐতিহাসিক, এটি একটা ঐতিহাসিক নির্বাচনী এলাকা। এখানে আপনি জানেন একটি পোর্ট রয়েছে, এবং শিক্ষাক্ষেত্রে এটি ব্রিটিশ আমল থেকেই এটি অনেক আদিনা ফজলুল্লাহ কলেজ 1937 সালের। আমি চাই যে অদূর যদি আমরা সুযোগ পাই বিএনপি, তাহলে এখানে একটি বিশ্ববিদ্যালয়, পাবলিক ইউনিভার্সিটির প্রয়োজন। আমি মনে করি যে যেহেতু শিক্ষার সূতিকাগার হিসাবে এই অঞ্চলে দ্রুত সময়ের মধ্যে বলতে হবে, আদিনা ফজলুল্লাহ কলেজ ছিল, আমরা এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় চাই। এবং আমাদের এখানে যে পোর্টটি রয়েছে, পোর্টের আধুনিকীকরণের মাধ্যমে যাতে করে কর্মসংস্থানের সৃষ্টি হয়, এবং নতুন প্রজন্ম আজকে কারিগরি শিক্ষার মাধ্যমে যাতে আন্তর্জাতিকভাবে শ্রমবাজারে আমাদের একটা ভালো ভূমিকা রাখতে পারি। জানি যে এই আসনটিতে বিএনপির একটি দ্বন্দ্ব রয়েছে, বিভাজন রয়েছে, সেটা আসলে শুধরাবে? এইটা এখানে দ্বন্দ্ব নয়। বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, রাজনৈতিক দলের মধ্যে একটা প্রতিযোগিতা থাকতে পারে আমাদের মধ্যে, কিন্তু বিএনপির নেতা কর্মীরা শিবগঞ্জে খুব ঐক্যবদ্ধ। সে ধানের শীষ প্রতীক
অবশ্যই এখানে বিজয় লাভ করবে যে প্রার্থী হবে। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রাত 11টায় থাকছে এই পরবর্তী রাত থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেস।